তো বেগম সুফিয়া কামালের সেই কবিতার কথা মনে পড়ছিল। পৌষ মাসের পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে অমৃতের স্বাদ যেন লোভিয়াছে গায়ের দুলালি মেয়ে। তবু বলিয়াছি মার গলা ধরে, মাগো সেই কথা বল, 700 সাপের পাহারা কটায় ডাইনি কি করে ছল। এরকম অসংখ্য কবিতা এখনো মনে পড়ে। কিন্তু তোমরা যারা আজকে নবীন বরণের অনুষ্ঠানে এসেছো, তোমরা যারা ইতিমধ্যেই কলেজে পড়ছো, তোমরা আজকাল আর কি কবিতা পড়ো? হারে শুনতে পেলাম নিখিলপুরের 4-4টে বুড়ো, বয়স তাদের 800 নাকি পুরো। এই জাতীয় কবিতা ইদানিং দেখা যেত গত কিছু শতাব্দী ধরে। খান্ত বুড়ির দাদি শাশুড়ির 4 বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে রাখে, হাড়িগুলো রাখে আলনায়। এ কোনো কবিতা হইল? কিন্তু বিগত সময়ে এই জাতীয় কবিতা দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে শিক্ষা ব্যবস্থার এমন একটি অবস্থায় নিয়ে গিয়েছিল। আজকে আপনাদের যে ফলাফল দেখলাম, আমি অত্যন্ত হতাশ, ভগ্ন হৃদয়। আমি এটা দুর্ভাগ্য। আমি ওই প্রিন্সিপালের সাহেবের রুমে বসেছিলাম, ওখানে যে প্রাক নির্বাচনী ফলাফল দেখলাম, প্রাক পরীক্ষার ফলাফল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনাদের যে পাশের হার দেখলাম, তবে একটা যে ভালো, যে এই সময় থেকে যদি তোমরা যদি প্রস্তুতি নাও, অভিভাবকরা আপনারা যদি আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখেন, শিক্ষক মন্ডলী আপনারা যদি আপনাদের এই বিষয়গুলো গুরুত্ব দেন, নিশ্চয়ই তারা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। দাঁড়িয়েপুর কলেজের অনেক সুনাম ছিল, কিন্তু বর্তমানে কিন্তু ভালো কিছু দেখছি না। এই পরিস্থিতির পরিবর্তন হতে হবে, এই পরিবর্তন দেখতে চাই। আপনারা ভবিষ্যতে এই কলেজ থেকে যদি আপনাদের সন্তানদের ভালো রেজাল্ট করে বাংলাদেশের বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে তাদের প্রতি আপনাদের যত্নবান হতে হবে। সুধীমণ্ডলী, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদ এখন দেখা যাচ্ছে না, বড় সূর্য অবশ্য দেখা যাচ্ছে, তাকেও রুটি মনে হতে পারে। সুতরাং এই ক্ষুধার সময় কি বা বক্তব্য দেব, এই জন্য খুব বেশি বক্তব্য না বাড়িয়ে আমি বলতে চাই, তোমরা যারা আজকের নবীন, তোমরা যারা আজকের কলেজের স্টুডেন্ট, আসো তোমরা সবাই মিলে নিজেদের মধ্যে এরকম দৃঢ় প্রতিজ্ঞ হও যে তোমরা আগামীতে জাতীয় জীবনে ভূমিকা রাখবা। এই অঞ্চলে যেমন আসাদ আমার ছোট ভাই, ও কিন্তু এই অঞ্চলের সন্তান, এই অঞ্চলের গর্ব। তোমাদের এই অঞ্চলের ল সেক্রেটারি, তোমাদের এই অঞ্চলের উবাইদুর রহমান সেক্রেটারি, তোমাদের এই অঞ্চলের মিজানুর রহমান মোল্লা, সেও সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, এরকম অনেক অ্যাডিশনাল সেক্রেটারি পাইপলাইনে রয়েছে, সবই তোমাদের সন্তানই। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম তোমাদেরই সন্তান। তা কই, তোমরা তো সেরকম হওয়ার জন্য ভালো রেজাল্ট করতে পারে বাবা, তোমরা ভালো রেজাল্টের জন্য ব্যাপকভাবে চেষ্টা করো। তোমাদের প্রতি আকুল আবেদন থাকলো, তোমরা অত্যন্ত যত্নশীল হবে লেখাপড়ার ব্যাপারে। আর মোবাইল, আরে ও তো জীবনের সঙ্গী, ও তো বাদ দেওয়া যাবে না। তোমাদেরকে বাদ দিতে বলছি না, মোবাইল থাক। যারা মোবাইলের বিরুদ্ধে কথা বলে, আমি সে দলে নেই, আমি তোমাদের দলে। কিন্তু আমি চাই তোমরা মোবাইলের পাশাপাশি ওই মোবাইলের মধ্যেও লেখাপড়া করো। আমার মেয়ে দেখি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। আমি একদিন বললাম, যাই দেখি তুই কি দেখতেছিস। তা বলে, তুমি কি আমাকে সন্দেহ করো? আমি বললাম, না না সরি, আমি তোমাকে সন্দেহ করবো কেন? দেখি মা, আমার মা গো, দেখি তো কি দেখছো। তো দেখলাম যে সে বলে, দেখো আমি ওই ওথেলো পড়ছি, হ্যাঁ, মানে শেক্সপিয়ারের ওথেলো পড়ছি। তা আমি বললাম যে না, তা ভালো। বলে, আমি তো লিটারেচার পড়ি জানোই, তার সাবজেক্ট হচ্ছে ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ল, এই 3টে নিয়ে এসে এএস পড়ছে। আমি কয়েকবার চুপি পরীক্ষা করে দেখেছি না, সে ঠিকই আছে, পড়াশুনো করে, আবার মাঝে মাঝে গেমও খেলে। তা খেলতে তো হবেই, একটু রিক্রিয়েশনের প্রয়োজন আছে। তাই বলে মোবাইলের প্রতি বিশেষ আকর্ষণ যদি না হয়, অর্থাৎ
খারাপ জিনিসটার প্রতি তো আমাদের একটু আকর্ষণ থাকেই। আর তোমাদের তো বয়সী তো বাবা, তোমাদের বয়স মাগো, তোমাদের বয়সে তো এমনই যে তোমরা একটু ওই উকি ঝুঁকি মারার প্রতি একটু দৃষ্টি থাকে। কিন্তু সব সময় মনে রাখবা যে তোমাদের পরিবার, তোমাদের গুরুজন, তোমাদের সমাজ, তোমাদের শিক্ষক মন্ডলী, এগুলোর প্রতি একটু গুরুত্ব দিলেই তোমাদের ওগুলো থেকে তোমরা দূরে থাকতে পারবা।